সূর্য বাবা ভালো করে কর, তোর মামা চলে আসলে সমস্যা হবে। আমার কথাটা শুনে আমার ভাগিনা সূর্য আমাকে বলল, করছি তো মামি, আমার আর একটু সময় লাগবে, তারপর শেষ হবে। আমি সূর্যের কথাটা শুনে মুচকি হাসি দিয়ে সূর্যকে বললাম, তোর এত সময় লাগে কেন? একটু তাড়াতাড়ি করতে পারিস না সব? জানিস তো আমার আরো কত কাজ পড়ে আছে, সেসব ও তো করতে হবে। সূর্য আমাকে বলল, মামি আপনি এত চিন্তা করছেন কেন? আমি আছি তো নাকি, আমি আপনার কাজে সাহায্য করব। এখন এটা আগে শেষ করি। এই বলে সূর্য নিজের কাজ করা চালিয়ে যেতে লাগল। আমিও সূর্যকে সাহায্য করছি। এভাবে কিছু সময় কেটে যেতেই আচমকা আমার স্বামী মানে সূর্যের মামা চলে আসলো স্টার রুমে। আমার স্বামী নিখিল গেস্ট রুমে এসে আমাকে আর আমার ভাগিনা সূর্যকে একসাথে দেখে ফেলল। আমার স্বামী নিখিল আমাকে গেস্ট রুমে দেখে খানিক অবাক হয়ে গিয়ে আমাকে, হ্যালো আমার কলিজার বন্ধুরা, কেমন আছো সবাই? বরাবরের মতো আজ ও তোমাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে আমি হাজির হয়েছি। আজ তোমাদের বলবো আমার নিজের আপন ভাগিনার সাথে আমার জীবনের অসাধারণ একটি সত্যি গল্প। আমি শতভাগ সিওর হয়ে বলতে পারি আজকের ভিডিওটা দেখার পর তোমাদের ও জল আসবে। তাই তোমাদের অনুরোধ করছি সম্পূর্ণ ভিডিওটি দেখার। তো বেশি কথা না বলে চলো গল্প ফিরে যাই। আমি কোহিনূর, আমার বয়স 27, আমি বিবাহিত। আমার স্বামীর নাম অখিল। অখিলের সাথে আমার বিয়ে হয়েছে আজ 7 বছর হলো। আমাদের কোনো সন্তান নেই। আমার স্বামী অখিল পেশায় একজন ড্রাইভার। তিনি বড় গাড়ির ড্রাইভারের চাকরি করেন। চাকরির সুবাদে তিনি প্রায় সময় দেশের বিভিন্ন জায়গায় থাকেন। সপ্তাহে 2-1 দিন তিনি বাড়িতে থাকেন, বাকি সময় তিনি নিজের চাকরিতেই থাকেন। বিয়ের 2 মাসের মাথায় আমি বুঝতে পারি যে আমার স্বামী আমাকে মোটেও পছন্দ করেন না। তিনি আমাকে নিজের বাবা মায়ের কথা রাখার জন্য বিয়ে করেছেন। তিনি আমার সাথে খুব একটা কথাও বলেন না, আর না আমাকে একদণ্ড সময় দেন তিনি। আমি আমার শ্বশুর বাড়িতে থেকে বিরক্ত হয়ে যাচ্ছিলাম। একে তো আমার স্বামী অখিল আমার সাথে কথা বলেন না, তার উপর আমি সারাটা দিন ওই বাড়িতে একা থাকি। সব মিলিয়ে আমি একটা অদ্ভুত রকম বাজে পরিস্থিতিতে পড়ে যাই। আমার কেন যেন ভীষণ একা লাগতে শুরু করে। আমি আর কোনো উপায় না পেয়ে আমার স্বামী অখিলের বড় বোনের বাড়ি চলে আসি। যদিও আমি নিজে থেকে আসিনি, বরং আমার স্বামী নিজেই আমাকে এই বাড়িতে নিয়ে এসেছেন। অখিলের বড় বোনের একটা ছেলে আছে, তার নাম সূর্য। সূর্যের বয়স 22। সূর্য কলেজে পড়াশোনা করে। এই বাড়িতে আসার পর থেকে সূর্যের সাথে আমার খুব ভাব জমেছে। সূর্য আমাকে অনেক সম্মান ও শ্রদ্ধা করে। আমিও সূর্যকে অনেক স্নেহ করি। সূর্য ফ্রি টাইম পেলে আমার সাথে অনেক গল্প করে। আমিও সূর্যর সাথে গল্প করে অনেক শান্তি পাই। আমার মন হালকা হয়ে যায়। আর সূর্য অনেক ভালো মনের একটা ছেলে। আমার মন খারাপ হলে সে 1 মিনিটেই আমার মন ভালো করে দেয়। আমি নিজেও জানি না বিধাতা এই ছেলের মধ্যে এটা কোন শক্তি দিয়েছেন। তবে সে যাই হোক, আমার কোনো বন্ধু নেই। সূর্য আমার ভাগ্নে ঠিক, তবে একদম আমার বন্ধুর মতো। আমি রোজকার মতো রান্না শেষ করে থালা বাসন পরিষ্কার করছি। সামনেই আমাদের বাড়িতে একটা বিয়ের অনুষ্ঠান আছে। আমি থালা বাসন পরিষ্কার করতে নিতেই আচমকা আমার কানে ভেসে আসলো সূর্যর কণ্ঠস্বর। সূর্য আমাকে উদ্দেশ্য করে বলল, মামি আপনি এখানে কি করছেন? আপনাকে আমি কি বলেছিলাম মনে আছে আপনার? আমি সূর্যর কথাটা শুনে মুচকি হেসে বললাম, না তো খোকা। কি বলেছিলি তুই?
আমি তো একদম ভুলে গেছি। আমার কথাটা শেষ হতেই সূর্য আমাকে বলল, ভুলে গেলে কি করে হবে? সামনে এত বড় বিয়ের অনুষ্ঠান, এত আয়োজন, কত কিছু করা এখনো বাকি। আপনাকে আমি বলেছিলাম লিস্ট রেডি করতে, আর আপনি কি না এখনো এসব থালা বাসন নিয়ে পড়ে আছেন। আমি সূর্যকে বললাম, খোকা, চিন্তার কোনো কারণ নেই। আমি হাতের কাজটা শেষ করে নিয়ে লিস্ট তৈরি করে দিব। আমার কথাটা শেষ হতেই সূর্য আমাকে বলল, আচ্ছা ঠিক আছে। আমি কি আপনার সাথে কাজ করব? আমি সূর্যর এমন প্রশ্ন শুনে খানিক অবাক হয়ে গেলাম। আর সূর্যকে বললাম, তুই করবি মানে? তোকে কিছু করতে হবে না, আমি নিজেই করতে পারবো। আমার কথাটা শেষ হতেই সূর্য আমাকে বলল, কেন মামি? আমি আপনার কাজ করে দিলে কি হবে? আমি সূর্যকে বললাম, কিছু হবে না। কিন্তু খোকা। আমার কথাটা শেষ হবার আগেই সূর্য আমাকে বলল, কোনো কিন্তু নয়। আমি আপনার কাজটা করে দিচ্ছি। তাড়াতাড়ি এই কাজটা শেষ করে আপনি আর আমি মিলে লিস্ট তৈরি করব। আমি আর সূর্যকে কি বলবো? তাছাড়া সূর্য কি আমায় বারণ শুনবে নাকি? সূর্য আমার সাথে থালা বাসন পরিষ্কারের কাজ করা শুরু করে দিল। থালা বাসন পরিষ্কার করা শেষ করে আমি আর সূর্য চলে গেলাম লিস্ট তৈরি করতে। আমি আর সূর্য লিস্ট তৈরি করে নিয়ে সন্ধ্যার জল খাবার খেয়ে নিলাম। অতঃপর দুজনে মিলে গল্প করতে লাগলাম। কথায় কথায় সূর্য আমাকে জিজ্ঞেস করল, মামি মামার সাথে আপনার কি এখন কথা হয় না? আমি সূর্যকে বললাম, না রে খোকা, এখন আর ওনার সাথে কথা হয় না। আমার কথাটা শুনে সূর্য বলল, মামা আসলেই অনেক বদলে গেছে। আপনি মামি এসব নিয়ে কষ্ট পাবেন না। তাছাড়া আপনার কথা বলায় মানুষের কি অভাব নাকি? আমি আছি, মা আছে। আমাদের সাথে কথা বলেই তো আপনার সময় চলে যাবে। অন্য কারোর সাথে কথা বলার মতো সময় তো আর হবেই না আপনার। আমি সূর্যর কথাটা শুনে মুচকি হাসলাম। সত্যি বলতে সূর্য আর তার পরিবার আমার পাশে আছে দেখে আমার কোনো কিছু নিয়ে চিন্তা করতে হয় না। সব কিছুই আমার কাছে নরমাল লাগে। আজ যদি তারা আমার সাথে না থাকত, তবে হয়তো আমায় অনেক সমস্যায় পড়তে হতো। তাছাড়া সূর্যর জন্য আমার মনে একটা বিশেষ জায়গা আছে। আমি সূর্যর সাথে অনেক সময় ধরে গল্প করলাম। 2 দিন পর বিয়ের আনুষ্ঠানিকতা শুরু হলো। বিয়ে বাড়িতে অনেক লোক এসেছে। সেই সাথে আমারও অনেক কাজ বেড়েছে। সূর্য যদিও আমাকে সব কাজে সাহায্য সহযোগিতা করছিল। বিয়ে বাড়িতে আসলেই একটা উৎসবের আমেজ বয়ে যায়। এই বিয়ে বাড়ির অনুষ্ঠান দেখে আমার মনের মাঝেও রঙ্গ লেগে গেল। আমার খুব খুশি লাগছে আর মাথায় সূর্যের কথা চলছে। আমি বিয়ে বাড়ির সবকিছু নিখুঁতভাবে পর্যবেক্ষণ করছি। সূর্য ঘন্টা খানেক পর আমার কাছে এসে আমাকে বলল, মামি, স্টার রুমটা ফাঁকা পড়ে আছে। সেখানে কিছু কাজ করা হলে রাতের বেলা কেউ কেউ সেখানে থাকতে পারবে। আপনি কি বলেন? আমি সূর্যকে বললাম, চল তবে। স্টার রুমে গিয়ে তুই আমি মিলে কাজ করি। আমার কথাটা শুনে সূর্য আমার চোখের দিকে তাকিয়ে মুচকি একটা হাসি দিল। অতঃপর আমি আর সূর্য চলে গেলাম স্টার রুম গোছাতে। স্টার রুমে এসে আমি আর সূর্য কাজ করতে লাগলাম। সেই সাথে গল্পও করছি। বেশ কিছু সময় কাজ করার পর আমি সূর্যকে বললাম, সূর্য বাবা, ভালো করে কর। তোর মামা চলে আসলে সমস্যা হবে। আমার কথাটা শুনে আমার ভাগিনা সূর্য আমাকে বলল, করছি তো মামি, আমার আর একটু সময় লাগবে, তারপর শেষ হবে। আমি সূর্যের কথাটা শুনে মুচকি হাসি দিয়ে সূর্যকে বললাম, তোর এত সময় লাগে কেন? একটু তাড়াতাড়ি করতে পারিস না সব? জানিস তো আমার আরো কত কাজ পড়ে আছে।
সেসব ও তো করতে হবে। সূর্য আমাকে বলল, মামি আপনি এত চিন্তা করছেন কেন? আমি আছি তো নাকি? আমি আপনার কাজে সাহায্য করব। এখন এটা আগে শেষ করি। এই বলে সূর্য নিজের কাজ করা চালিয়ে যেতে লাগল। আমিও সূর্যকে সাহায্য করছি। এভাবে কিছু সময় কেটে যেতেই আচমকা আমার স্বামী মানে সূর্যের মামা চলে আসলো স্টার রুমে। আমার স্বামী নিখিল গেস্ট রুমে এসে আমাকে আর আমার ভাগিনা সূর্যকে একসাথে দেখে ফেলল। আমার স্বামী নিখিল আমাকে গেস্ট রুমে দেখে খানিক অবাক হয়ে গিয়ে আমাকে বলল, কোহিনূর তুমি আর সূর্য এখানে কাজ করছো? আমি আমার স্বামী নিখিলকে অনেক ভয় করি। আমি ভয় পেয়ে গিয়ে নিখিলকে বললাম, হ্যাঁ মানে আপনি এখানে কি কখন এসেছেন? আমার প্রশ্ন শুনে নিখিল বলল, আমাকে নিয়ে তোমার চিন্তা করতে হবে না। তুই যেটা করছো সেটাই করতে থাকো। সূর্য তোর মামির খেয়াল রাখিস। এই বলে আমার স্বামী নিখিল চলে গেলেন। নিখিল চলে যেতেই আমি সূর্যর দিকে তাকালাম। সূর্য মুচকি হেসে আমাকে বলল, মামি আপনি না অযথা ভয় পান। এত ভয় পেলে কি করে চলবে? ছাড়ুন এসব। আমাদের কাজ আমরা করতে থাকি। এই বলে সূর্য নিজের কাজে মন দিল। আমি খানিক অবাক হয়ে চিন্তা করলাম, নিখিল এত শান্তভাবে কথা বলল কেন? সে তো সব সময় আমার উপর রাগ ঝাড়তে থাকে। আজ হঠাৎ এত বদলে গেল কেন তিনি? আমি কিছুই বুঝতে পারছিলাম না। অতঃপর নিজের মাথা থেকে নিখিলের চিন্তা ঝেড়ে ফেলে দিয়ে আমি সূর্যের সাথে কাজ করলাম। এত বছর পর আমার মনের মাঝে আজ শান্তি আসলো। আমি যেন আজ মন খুলে নিঃশ্বাস নিতে পারছি। যদিও এসব সম্ভব হয়েছে সূর্যর জন্য। বিধাতা সূর্যকে আমার কষ্টগুলো দূর করে দেওয়ার জন্যই হয়তো পাঠিয়েছেন। আমি মন থেকে সূর্যকে আশীর্বাদ করলাম। অতঃপর আর কি, এমনভাবেই আমার জীবন কেটে যেতে লাগলো। আমি এখন অনেক খুশি। আমার মাথায় আগে যেসব চিন্তা সব সময় ঘুরপাক খেত, এখন আর সেসব চিন্তা আমার মাথায় আসে না। আমি এখন অনেক ভালো আছি। তো বন্ধুরা, এই ছিল আমার নিজের আপন ভাগ্নের সাথে আমার জীবনের একটি সত্যি ঘটনা। তোমাদের কেমন লাগলো আজকের গল্পটা? অবশ্যই কমেন্টে জানাবেন। প্রিয় বন্ধুরা, আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম। যদি আমাদের ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তবে একটা লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আজকের জন্য আপনাদের কাছে বিদায় নিচ্ছি। দেখা হবে আগামীকাল নতুন একটি ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।